মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের গ্যাসেস লগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো গ্যাসেস ল যেটা ছিল আমাদের চার্লসের সূত্র, বয়েলের সূত্র, রেনর সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এইগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে এর আগের লেকচারগুলোতে আলোচনা করেছি। তোমরা এই চ্যাপ্টারের লেকচার 2, 3 এগুলো দেখলে বুঝতে পারবে যে এই সূত্রগুলো সম্পর্কে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং সেগুলোকে বিস্তারিত কিভাবে, অর্থাৎ ফিজিক্স অফ দ্য ফিজিক্স কীভাবে উপস্থাপন করেছি সেটা তোমরা দেখতে পাবে। তো আজকে আমরা দেখব যে এই সূত্রগুলোকে একসাথে করে গ্যাসের যে সমীকরণ পাওয়া যায় সেই সমীকরণটা হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি গ্যাসের সূত্রের একটা মডিফাইড রূপ পড়তে যাচ্ছি, যেটাকে আমরা সব জায়গায় ব্যবহার করব একটা সূত্র হয়ে, ইউনিফাইড ইকুয়েশন যেটা হবে একটা। তো ইউনিফাইড ইকুয়েশনটা কি হবে, যে এই চারটা যে সূত্র পড়েছি আমরা, সেই সূত্র চারটারই একটা কন্ট্রিবিউশন নিয়ে যে সূত্রটা তৈরি হয়েছে সেই সূত্রটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন। কারণ আমরা যে সূত্রগুলো পড়েছি সবগুলো হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে এখন যে সমীকরণটা তৈরি করতে যাচ্ছি সেটাও হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাসের জন্য। এখন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা ওইখানে কি বলেছিলাম, যে কোনো সূত্রে আমরা এন এবং ভি কনস্ট্যান্ট রেখেছি, কোনোটাই এন এবং পি কনস্ট্যান্ট ছিল, কোনোটাই এন এবং টি কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা দেখতে যাচ্ছি যে সেইগুলোর পরিবর্তনগুলোকে লক্ষ্য করে যদি আমরা সূত্রগুলি লিখি, তাহলে বয়েলের সূত্র থেকে কি পাই আমরা? বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র কি ছিল আমাদের? ভি প্রপোর্শনাল টু 1/p অথবা পি প্রপোর্শনাল টু 1/v, যখন এন ও টি ধ্রুবক ছিল, এটা ছিল আমাদের। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ যদি বলি তাও বলতে পারি 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্র থেকে কি পাচ্ছি আমরা? ভি প্রপোর্শনাল টু টি, এটা 2 নম্বর, যখন এন ও পি ধ্রুবক। এটা রেনোর সূত্র বা চাপের সূত্র থেকে কি পাচ্ছি আমরা? চাপের সূত্রটা কি ছিল আমাদের? চাপের সূত্র, চাপের সূত্রটা এখানে আসলে প্রয়োজন হচ্ছে না, আমরা অ্যাভোগাড্রোর সূত্র ব্যবহার করি। হ্যাঁ, চাপের সূত্রটা প্রয়োজন হচ্ছে না। অ্যাভোগাড্রোর সূত্র ভি প্রপোর্শনাল টু এন, এটা 3 নম্বর, যখন পি ও টি ধ্রুবক। ব্যাস, এই 3টা সমীকরণ আমরা পাচ্ছি। চাপের সূত্রটাকে বাদ দিয়েই আমরা এই সূত্র 3টা পাচ্ছি, কারণ চাপের সূত্র, চাপের কন্ট্রিবিউশন এখানে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই 3টা সমীকরণকে এখন যদি সমানুপাতিক নিয়ম অনুসারে আমরা লিখি তাহলে কি হবে? সমানুপাতিক নিয়ম হলে কি হবে? সবাই পরিবর্তনশীল হবে। অতএব সমানুপাতিক নিয়ম অনুসারে, তাহলে সমানুপাতিক নিয়ম অনুসারে কি হবে? ভি ভ্যারিজ অ্যাজ টি এন বাই পি, যখন এন টি ও পি সকলেই পরিবর্তনশীল। কেউ কনস্ট্যান্ট না, সবাই পরিবর্তনশীল। তো তখন আমরা এটাকে বলতে পারি, বা ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি এন বাই পি। কে কি? সমানুপাতিক ধ্রুবক, কে সমানুপাতিক ধ্রুবক।
এটাকে অনেকে বোল্টজম্যান কনস্ট্যান্ট হিসাবে ভুল করো না জানো, কারণ এটা একটা জাস্ট সমানুপাতিক ধ্রুবক। এটাকে আমরা সি দ্বারাও লিখতে পারতাম, অন্য কোনো অক্ষরও ব্যবহার করতে পারতাম। তো সমানুপাতিক ধ্রুবকগুলোকে সাধারণত আমরা কে দ্বারাই লিখে থাকি, এই জন্য এটাকে কেই বলছি আমরা। তাহলে কে এটা, বা পিভি ইজ ইকুয়াল টু কে এন টি। এই সমীকরণটা যেটা পেলাম আমরা, এইটা একটা গ্যাসের সমীকরণ বলতে পারি আমরা। এটা হলো আমাদের এন মোল গ্যাসের জন্য গ্যাসের সমীকরণ। ঠিক আছে, এখন এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করতে চাই। সেটা কি, যে এসটিপিতে n ইজ ইকুয়াল টু 1 মোল গ্যাসের জন্য তাহলে কি হবে এসটিপিতে, তাহলে তখন আমাদের কে ইজ ইকুয়াল টু কত হবে, কে ইজ ইকুয়াল টু তখন আমরা লিখব কি, যে পিভি বাই টি, এন ইজ ইকুয়াল টু 1। তাহলে এই রাশিটা কি হয়ে যাচ্ছে, একটা ধ্রুবক হয়ে যাচ্ছে। এবং এই ধ্রুবকটা যেহেতু এসটিপিতে বলছি আমরা, তাহলে এসটিপিতে চাপ, তাপমাত্রা, আয়তন সব কনস্ট্যান্ট, তখন আমরা এই কেটাকে কে ইজ ইকুয়াল টু আর, এই সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই আর দ্বারা উপস্থাপন করে থাকি। তখন আমরা এর মানটা কত পাবো, অতএব আর ইজ ইকুয়াল টু, এর একটা নির্দিষ্ট মান আসবে। এসটিপিতে পি সমান কত, 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ভি এর মান হচ্ছে কত, 0.00224 ডিভাইডেড বাই 273। এইটার মান হবে তখন কত, এইটার মান পাচ্ছি আমরা 8.314 আর এর একক পাইনি আমরা এখনো। তাহলে যেহেতু এই মানটা কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্ট হওয়ার কারণে আমরা এটাকে আর কে লিখতে চাচ্ছি না, কারণ কে এক এক জায়গায় এক এক রকম মান ভ্যারি করে। কিন্তু এই এসটিপিতে যখন আসবো, তখন এই গ্যাস ধ্রুবকটার মান সকল গ্যাসের জন্য একই মান প্রদর্শন করে এসটিপিতে। এই জন্য এটাকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এখন এইটা আর এর একক কত হবে, এইখানে যদি আমরা দেখি যে আর ইজ ইকুয়াল টু পিভি বাই 1 মোল, তাহলে এখানে 1 মোল আর টি থাকছে। এই পিভি এর একক কি, পিভি এর একক কিন্তু জুল, কারণ এর আগের লেকচারে আমি দেখিয়েছি পিভি সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল ইন্টু আয়তন। তাহলে এইটাকে যদি আমরা দেখি, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য থাকে, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য মানে কি, কাজ। তাহলে এই পিভি এর একক হচ্ছে জুল, তাহলে উপরে আমরা কত একক পাচ্ছি, জুল, নিচে কত একক আছে, মোল, এটার একক কেলভিন। তাহলে এখন আমরা আর এর একক কি পাবো, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন। তাহলে এইটার একক আমরা এখন এখানে কি লিখব, জুল পার মোল পার কেলভিন। এইটা হচ্ছে আর এর আমাদের মান, জুল পার মোল পার কেলভিন। তাহলে অতএব 1 মোল গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়াল টু আর টি, এটা এন মোল গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ইকুয়েশন। এটাকে যদি আমরা একটা নাম্বার করি 5, তাহলে এই 5 নম্বর হলো আমাদের আদর্শ গ্যাস ইকুয়েশন। 5 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ইকুয়েশন। ঠিক আছে, পিভি ইজ ইকুয়াল টু আর টি 1 মোলের জন্য, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এটা হলো আমাদের এন মোলের জন্য। তাহলে এই এন ইজ ইকুয়াল টু আবার আমরা জানি কি, এন ইজ ইকুয়াল টু গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর। তাহলে পিভি ইজ ইকুয়াল টু আমরা এম বাই এম
আর টিও বলতে পারি, এটাও বলতে পারি। আবার এই n ইজ ইকুয়াল টু এভাবেও লেখা যায়, কোনো গ্যাসের মলিকুলার নাম্বার ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এখান থেকেও আমরা হচ্ছে এই সংখ্যাটা বের করতে পারি, এই সমীকরণটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখন এটা হলো আমাদের তাহলে আদর্শ গ্যাস ইকুয়েশন, এই যেটা আমরা করতে যাচ্ছিলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন আমরা এই আর এর সম্পর্কে যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, অনেক সময় প্রয়োজন হয় যেটা, সেটা হলো আর ইজ ইকুয়াল টু পিভি বাই এন টি। এখন পি যদি এটিএম এককে থাকে, এটিএম এককে, ভি যদি আমাদের লিটার এককে থাকে, তাহলে কত? 1 এটিএম, ভি সমান হচ্ছে 22.4 লিটার, এন ইজ ইকুয়াল টু 1 মোল, টি সমান হচ্ছে 273 কেলভিন। তাহলে এই অবস্থায় আমরা আর এর মান কত পাবো, বা আর ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 1 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 1 ইন্টু 273। এইটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর এর মান যেটা পাওয়া যাবে সেটা হলো 0.0821 অ্যাটমসফিয়ার লিটার পার মোল কেলভিন, অ্যাটমসফিয়ারিক লিটার পার মোল কেলভিন, এটা পাবো আমরা। আবার যদি ওই মানটা ব্যবহার করি আগেরটা, তাহলে তো 8.314 জুল পার মোল পার কেলভিন পাচ্ছি আমরা। এই জুলকে আবার অনেক সময় ক্যালোরি এককে যদি আমরা লিখি, তাহলে ক্যালোরি 1 ক্যালোরি সমান কত? 4.132 ক্যালোরি, এই জুল। তাহলে এই জুলকে যদি আমরা তাহলে এটা কত পাবো? 1 ক্যালোরি পার মোল পার কেলভিন। কারণ হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল বলা হয়, ফ্র্যাকশন মান আছে এটার। তাহলে 4.2 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে 2 এর খুব কাছাকাছি একটা মান পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের 2 ক্যালোরি পার মোল পার কেলভিন এককে ব্যবহার করি আমরা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কের মান, এই মানগুলো আমরা একটু মুখস্থ রাখবো। ঠিক আছে, আসলে আর সম্পর্কে অনেক কথা আছে, তাই না? পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন পি ইজ ইকুয়াল টু 1 একক, এন ইজ ইকুয়াল টু 1 একক, তার মানে একক চাপে একক মোল গ্যাসের জন্য তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? আর টি। তাহলে ভি ভ্যারিজ অ্যাজ টি। আর কি? ঢাল যদি বলি আমরা এটাকে, তাহলে এখন যদি এইরকম একটা লেখচিত্র নিয়ে আমরা, এদিকে হলো টি, এদিকে হলো আমাদের ভি, এইটা, তাহলে এরকম একটা লেখচিত্র পাচ্ছি আমরা। তাহলে এই লেখচিত্রের ঢাল কত? যদি এইটাকে আমরা একটা বিন্দু নিই এন, তাহলে এখান থেকে লম্ব এঁকে দিলাম এম, তাহলে এইটুকু হলো আমাদের ভি, এইটুকু হলো টি। তাহলে এই ঢাল সমান কত? ঢাল ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই টি। তাহলে ভি বাই টি, তাহলে ভি বাই টি মানে তো আর, অতএব আর ইজ ইকুয়াল টু ভি বাই টি। তাহলে এইটা কিন্তু একটা বিশেষ অবস্থায়, একক চাপে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, একক চাপে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, ভালো করে খেয়াল করতে হবে এটা একটু, এটা কিন্তু আমাদের সেই চাপের সূত্র না। একক চাপে একক মোল গ্যাসের জন্য ভি ভার্সাস টি লেখচিত্রের ঢালই হলো আমাদের আর এর মান। ভি ভার্সাস টি লেখচিত্রের ঢালই হলো আমাদের টি এর মান। ঠিক আছে,
এইটা হচ্ছে এই আর এর মান, মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এটা নিউমেরিক্যালস দেখি আমরা একটু। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 380 মিলিমিটার মার্কারি চাপে 32 গ্রাম মিথেন, এটা আদর্শ গ্যাস। মিথেন গ্যাসের আয়তন নির্ণয় করতে চাই আমরা। মিথেন গ্যাস, মিথেন এর আয়তন কত? এই তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 380 মিলিমিটার পারদ-চাপে 32 গ্রাম মিথেন গ্যাসের আয়তন কত? তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু কত? তাপমাত্রা টি সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 27 প্লাস 273, 300 কেলভিন। চাপ পি সমান কত? 380 মিলিমিটার মার্কারি চাপ। তাহলে এই পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এইচ সমান কত? এটাকে মিলিমিটারকে মিটার করে নিই, 0.38 এত মিটার, ইন্টু রো, রো মানে পারদের ঘনত্ব কত? 13.6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8। এটা গেল আমাদের পি এর মান। তাহলে আর কি থাকছে আমাদের? গ্যাসের ভর এম ইজ ইকুয়াল টু 32 গ্রাম। আণবিক ভর কত? গ্যাসের ভর, আণবিক ভর মানে মিথেনের আণবিক ভর। তাহলে মিথেন CH4 তার মানে 12 প্লাস 1 ইন্টু 4 সমান হচ্ছে 16 গ্রাম। তাহলে 16 গ্রাম, সরি গ্রাম। আয়তন ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এম বাই এম আর টি, বা ভি ইজ ইকুয়াল টু এম বাই এম আর টি বাই পি। তাহলে এম এর মান কত? 32 ডিভাইডেড বাই 16। এই এককগুলোকে আমরা গ্রামেই রাখছি, কারণ কি এটাও গ্রাম এটাও গ্রাম। তাহলে আর এর মান হচ্ছে কত? 8.314। টি এর মান কত দেওয়া আছে? 300 কেলভিন, ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে আমাদের 0.38 ইন্টু 13.6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8। এইটুকু হলো আমাদের পি। তাহলে এই আয়তনটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে এই মানটা পেয়ে যাব। দেখো তাহলে 2 ইন্টু 8.314 ইন্টু 300 ভাগ ব্র্যাকেট 0.38 ইন্টু 13.6 টু দি পাওয়ার 3 টু 9.8 0.09636 এত মিটার কিউব। ভি ইজ ইকুয়াল টু 8। তাহলে ইন্টু এটা সমান হবে তাহলে 96.36 লিটার। এই তাহলে এইভাবে আমরা হচ্ছে এই অঙ্কগুলোর সমাধান করতে পারি খুব সহজ পদ্ধতিতে, যদি সমীকরণগুলোকে আমরা ঠিকমতো মনে রাখতে পারি। সমীকরণগুলো যদি ঠিকমতো মনে রাখতে পারি তাহলে এখান থেকে এই অঙ্কগুলোর সমাধান করতে আমাদের জন্য খুব সহজ হবে। তো
এ পর্যন্তই নাকি আরও নিউমেরিক দেখবা? ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ।